এখন আর কোনো কিছুর জন্য এতটা ব্যাকুল হই না যতটা তোমার জন্য ব্যাকুল ছিলাম। তোমার ফোনের অপেক্ষায় থাকতাম একটি বার তোমার ফোনের কণ্ঠস্বর শুনবো বলে। তুমিও তো নতুন করে বাঁচতে, নতুন করে বাঁচার পথ দেখিয়েছিলে। তুমি বলেছিলে নিজেকে নিয়ে ভাববে, একটা সময় পর জলের মতো শান্ত হয়ে যাবে। আজ আমি খুব শান্ত হয়ে গেছি, খোলা আকাশের মতো শান্ত, স্রোতহীন নদীর মতো শান্ত। মানুষের সাথে কথা বলতে বলতে, উপেক্ষিত হতে হতে আজ আমি ভীষণভাবে ক্লান্ত। তোমার বন্ধ কথাগুলো ভেবে আজ আমি শান্ত। তোমার শেষ ফোনের কথাগুলো আমাকে খুব কাঁদিয়েছিল। যখন বললে কোনো দিন যোগাযোগ করবে না, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে কাছের দরজা কেউ যেন সহসা দড়াম করে বন্ধ করে দিল। ব্যালকনির সমস্ত কাজ কেমন ঝনঝন করে উঠল। তোমার বলা একটি কথা আমার বুকের ভেতর তীরের মতো বাঁধে, ফুটে যাওয়া কাঁটার মতো যন্ত্রণা দেয়। কারণ তোমাকে ভালোবেসেছিলাম বলেই হয়তো এত দুঃখ আছে, এত কষ্ট আছে। আরো কষ্ট দাও, আরো কষ্ট দাও। না না না, সমস্ত দিনের শেষে আমি কখনো আর ফোন করব না, কখনো বিরক্ত করব না। কোনো দিন তোমার জীবন কত পরিপূর্ণ। আমি ভবঘুরে বেদুইন। কখনো আমি সমস্ত দিনের শেষে একাকী নিজের সাথে কথা বলি। এখনো মাঝে মাঝে খুব কষ্ট হলে মুখের ভেতর কেমন চিনচিন করে ওঠে। নাদিয়া নাদিয়া বলে চিৎকার করে উঠি। কখনো কোনো দিন কথা হবে না, আর শুধু নীরবতায় জমবে কথার পাহাড়। আর থেকে যাবে আমার বলা পাগলের প্রলাপ, হাহাকার নিঃশব্দ চিৎকার, শূন্যতায় ভাষা কয়েকটি শব্দ, মনে রাখা কয়েকটি লাইন, ভুলো মনে পড়া কবিতার মতো নাই বা হলো তোমার আমার দেখা। যেদিন থামবে মৃত্যু মিছিল, কিছু কথা থাকে অনাবিল। বন্ধু ভালো থেকো, বন্ধু ভালো থেকো।